এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম জুলাই 2026-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলোর কতগুলো প্যাসেঞ্জার ভেহিকেল রেজিস্ট্রেশন হয়েছে পুরো ভারতবর্ষে। আজকের ভিডিওতে আলোচনা করব জুলাই 2026-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে। 25 নম্বর পজিশনে হচ্ছে টয়োটার হাই রাইডার, 7187খানা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 9104খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ এবারের থেকে অনেক বেশি সেল হয়েছিল। সেবারে ওটা 21 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে নেমে এখন 25 নম্বর পজিশনে চলে এসছে। টয়োটা হাই রাইডার সম্পর্কে আপনাদের কিছু বলার আছে, সেটা বলছি যখন গ্র্যান্ড ভিটারার যে সেলস রিপোর্টটা সেটা নিয়ে আলোচনা করব। তার আগে 24 নম্বরে চলে যাই। 24 নম্বর পজিশনে হচ্ছে টাটার টিয়াগো, 7429খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে জুলাই 2026-এ। জুন 2026-এ 7329খানা ইউনিট বিক্রি হয়েছিল। টাটা টিয়াগো নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে সেটা নেক্সট জেনারেশন নাকি ফেসলিফট ভার্সান, তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। 23 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা, 8127খানা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 9092টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 22 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে নেমে এখন এটা 23 নম্বর পজিশনে চলে এসছে। গ্র্যান্ড ভিটারা কয়েক মাস আগেও টপ 25-এর লিস্টে আসতো না, কিন্তু হ্যাঁ, যে হাই রাইডার গাড়িটা আছে সেটা বরাবর টপ 25-এর লিস্টে আসছিল, কিন্তু তখন গ্র্যান্ড ভিটারা 25-এর লিস্ট থেকে আউট হয়ে গেছিলো। কিন্তু রিসেন্টলি গত 2-3 মাস ধরে গ্র্যান্ড ভিটারা আবার 25-এর লিস্টে আসছে এবং এখন এরকম পজিশন তৈরি হয়েছে যে হাই রাইডারের থেকে বেশি সেল হচ্ছে। এবার এটা সম্পর্কে আমি একটুখানি রিসার্চ করেছিলাম বা একটু পড়াশুনো করেছিলাম, দেখেছিলাম যে গ্র্যান্ড ভিটারা গাড়িটা লোকে কী জন্যে কেনে এবং হাই রাইডার গাড়িটা লোকে কী জন্যে কিনে থাকে। তো দেখা গেছে যে টয়োটার যেহেতু স্ট্রং হাইব্রিড টেকনোলজি, তাই হাই রাইডারের যে সিভিটি ভার্সানটা সেটা লোকে বেশি কিনে থাকে, মানে প্রায়োরিটি দেয় গ্র্যান্ড ভিটারার থেকে। আর গ্র্যান্ড ভিটারাতে যে সিএনজিটা আছে, পেট্রোল উইথ সিএনজিটা, সেটা হাই রাইডারের থেকে বেশি বিক্রি হয়। অর্থাৎ হাই রাইডারের সেলটা ধরে রেখেছে সিভিটি ভার্সানটা, আর গ্র্যান্ড ভিটারার সেলটা ধরে রেখেছে পেট্রোল উইথ সিএনজি ভার্সানটা। 22 নম্বর পজিশনে চলে যাই। মাহিন্দ্রার এক্সইউভি 7XO, 8233টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 9244খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 18 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 22 নম্বর পজিশনে চলে এসছে। 21 নম্বর পজিশনে হচ্ছে কিয়া সনেট, জুলাই 2026-এ 8913খানা ইউনিট বিক্রি হয়েছে। জুন 2026-এ 9231টা ইউনিট বিক্রি হয়েছে, সেবারে ওটা মানে জুন মাসে ওটা 19 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 21 নম্বর পজিশনে চলে এসছে। কিয়ার সম্পর্কে আমার একটা জিনিস বলার আছে, একটা অবজারভেশন আছে, যে কিয়া যে সনেট গাড়িটা দেখুন সেটা পেট্রোল আর ডিজেলে অ্যাভেলেবেল আছে। এবার পেট্রোল উইথ যদি সিএনজি এসে যায়, যেরকম এর আগের ভিডিওতে বলেছিলাম না যে কিয়া ক্যারেন্স যে ক্ল্যাভিস গাড়িটা, সেটা ডুয়েল সিলিন্ডার টেকনোলজি বা সিঙ্গেল সিলিন্ডার টেকনোলজি সিএনজিতে আসছে। এবার সিএনজিতে এলে ডেফিনেটলি যে কোনো গাড়ির সেল বেড়ে যায়, ফ্লিট ওনার্সদের জন্য সেটা বেশি অ্যাট্রাকটিভ অফার হয়ে যায় এবং সেলটাও বাড়তে থাকে। আমার কোথাও কোথাও মনে হয় যে কিয়া কোম্পানি যদি সিএনজি অপশানটা ওদের 3-4টে গাড়িতে আনে, তাহলে এদের সেলটাও টয়োটার থেকে বেড়ে যাবে। মানে টয়োটা এখন 5 নম্বর পজিশনে থাকে সবচেয়ে বেশি সেলসের নিরিখে, আর 6 নম্বর পজিশনে কিয়া থাকে। কিয়া কিন্তু সিএনজি এসে গেলে 5 নম্বর পজিশনও ধরে ফেলতে পারে। 20 নম্বর পজিশনে চলে যাই। মাহিন্দ্রার বলেরো, 9336টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 9115টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারেও এটা 20 নম্বর পজিশনে ছিল, এবারেও এটা 20 নম্বর পজিশনে আছে। মাহিন্দ্রা বোলেরোর মধ্যে ডিসি বোলেরো, যেটা সবচেয়ে পুরনো বোলেরো ভার্সান, সেটা আছে। বোলেরো যে নিওটা, বোলেরোর যে নিও প্লাস, সেটা আছে। বোলেরো মানে ডিসি বোলেরো, সেটার কিন্তু সেলস খুব একটা কমেনি। এর কারণটাই হচ্ছে যে আপনি পাহাড়ে যদি যান কিংবা একটু গ্রামীণ এলাকা কিংবা সেমি আরবান এলাকায় যান, তাহলে কিন্তু ভাড়ার জন্যে কিংবা মাল এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার জন্যে এই বোলেরো যে পুরনো ডিসি বোলেরো গাড়িটা, সেটাও কিন্তু ডিমান্ড যথেষ্ট থেকে থাকে। সেই জন্যে মাহিন্দ্রাও চায় না যে মাহিন্দ্রা বোলেরোর যে পুরনো ভার্সানটা সেটা চেঞ্জ করার জন্যে বা তার ফেসলিফট আনার জন্যে কিংবা সেটার কোনো আমূল পরিবর্তন আনার জন্যে। সেই জন্যে বোলেরো গাড়িটা কিন্তু এর সেলটা ধরে রাখে এবং তার সাথে সাথে আরবান এরিয়া কিংবা শহর এরিয়াতে নিও এবং নিও প্লাস গাড়িটারও ডিমান্ড থেকে থাকে। 19 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রার এক্সইউভি 3XO, 9429টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 10,063টা ইউনিট বিক্রি হয়েছে, সেবারে ওটা 14 নম্বর পজিশনে ছিল মানে জুন মাসে, সেখান থেকে নেমে এখন 19 নম্বর পজিশনে চলে এসছে। মাহিন্দ্রার যে এক্সইউভি 3XO গাড়িটা আছে, সেটা কয়েক মাস আগেও কিন্তু একদম নিচের দিকে থাকতো,
মানে 20 থেকে 25 নম্বর পজিশনের মধ্যে থাকতো, কিন্তু জুন মাসে ওটা 14 নম্বর পজিশনে এসেছিল, কিন্তু সেখান থেকে নেমে আবার 19 নম্বর পজিশনে চলে এসছে। এক্সইউভি 3XOর যে ইভি ভার্সানটা আছে সেটা আসার পরেও কিন্তু সিগনিফিক্যান্টলি সেলস কিছু ইমপ্রুভ হয়নি। 18 নম্বর পজিশনে হচ্ছে টয়োটা ইনোভা প্লাস হাইক্রস, 9,976টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ, 7,332টা ইউনিট বিক্রি হয়েছিল জুন 2026-এ, 24 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 18 নম্বর পজিশনে চলে এসছে। টয়োটা ইনোভা ক্রিস্টা যেটা আছে সেটা হচ্ছে ডিজেল ভার্সন এবং হাইক্রস যেটা আছে সেটা হচ্ছে পেট্রোল। দুটো মিলিয়ে টোটাল সেলস ফিগারটা আপনাদেরকে বলা হলো। এর পরের বছর সম্ভবত ইনোভা যে ক্রিস্টা গাড়িটা যেটা ডিজেলে আসে সেটা হয়তো ডিসকন্টিনিউ হয়ে যাবে এবং তার বদলে হাইক্রসের যে পেট্রোল ভার্সানটা আছে সেটার একটা সস্তা ভার্সান আসবে। পসিবলি ওই সস্তা ভার্সান যেটা আছে, একটু কম দামি ভার্সান যেটা আছে সেটা ফ্লিট ওনার্সদের জন্যই বানানো হবে। ডেফিনেটলি এটা স্ট্রং হাইব্রিডই থাকবে এবং স্ট্রং হাইব্রিড যদি থাকে তাহলে সেলসটাও কিন্তু বাড়ার একটা সম্ভাবনা আছে। 17 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা থার, 10,558টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ, জুন 2026-এ 10,969টা ইউনিট বিক্রি হয়েছিল, এটা তখন 11 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন মাহিন্দ্রা থার 17 নম্বর পজিশনে চলে এসছে। 16 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাই ভেনু, 11,095টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ, জুন 2026-এ 10,776টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 10 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 16 নম্বর পজিশনে চলে এসছে। এত কম প্যাকেজে এত সুন্দর বাজেট দেওয়া হচ্ছে, ভুল বললাম না? এত কম বাজেটে এত সুন্দর প্যাকেজ দেওয়া হচ্ছে, কিন্তু এর সেলস এরকমভাবে কিছু ইনক্রিজ হচ্ছে না বা বাড়েনি। আমি আশা করেছিলাম যে এর সেলসটা ইনক্রিজ হবে নেক্সট জেনারেশন আসার পরে, কিন্তু সেরকমভাবে কিছু ইনক্রিজ হয়নি। 15 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ভিক্টরিস, 11,334টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ, জুন 2026-এ 10,035টা ইউনিট বিক্রি হয়েছিল। সেলস ডেফিনেটলি বেড়েছে, কিন্তু পজিশন 15 নম্বর পজিশন আগের বারেও ছিল, এবারেও এটা 15 নম্বর পজিশন ধরে রেখেছে। 14 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ব্রেজা, 12,055টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ, জুন 2026-এ এটা 9,939টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেবারে এটা 16 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন 14 নম্বর পজিশনে চলে এসছে। ব্রেজার তো ফেসলিফট এসে গেছে, কিন্তু ফেসলিফট আসার আগেই এই যে ব্রেজা গাড়িটা যেটা 12,000 ইউনিট বিক্রি হয়েছে বা 12,000-এর আশেপাশে বিক্রি হয়েছে, সেটা কিন্তু আগের ভার্সানটা ছিল। হ্যাঁ, ডিসকাউন্ট কিছু অফার থাকার জন্যে ব্রেজা গাড়িটার গেল মাসেও সেলটা ভালো হয়েছে এবং ফেসলিফট আসার জন্য দেখা যাক যে এই মাসে কীরকম সেলসটা হয়। 13 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির অল্টো, 12,534টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ, জুন 2026-এ 10,388টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 12 নম্বর পজিশন থেকে 13 নম্বর পজিশনে চলে এসেছে, কিন্তু সেলসটা বেড়েছে। 12 নম্বর পজিশনে হচ্ছে কিয়া সেলটস, 12,541টা ইউনিট বিক্রি হয়েছিল জুলাই 2026-এ, জুন 2026-এ 9,654খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 17 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 12 নম্বর পজিশনে চলে এসছে। এবার আমার মনে হয় যে কিয়া সেলটসের যে ফেসলিফটটা এসছে, সেই ফেসলিফটটা আসার পরে কিন্তু কিয়া সেলসটা যথেষ্ট বুস্ট করেছে। একটা সময় ছিল কিয়ার মানে রাহু কেতু শনির দশা চলছিল, সেরকমভাবে কিয়া সেলটস বিক্রি হচ্ছিল না, কিন্তু হ্যাঁ ফেসলিফট আসার পরে কিয়া সেলটসের যে সেলসটা সেটা কিন্তু ইনক্রিজ করেছে। 11 নম্বর পজিশন হচ্ছে মারুতি সুজুকির ইকো, 13,896টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ, জুন 2026-এ 10,230টা ইউনিট বিক্রি হয়েছিল, 13 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 11 নম্বর পজিশনে চলে এসছে। 10 নম্বর পজিশনে আছে মাহিন্দ্রা স্করপিও, 16,009খানা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ, জুন 2026-এ 14,097টা ইউনিট বিক্রি হয়েছে, জুন মাসে এটা 7 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে নেমে এখন এটা 10 নম্বর পজিশনে চলে এসছে, কিন্তু সেলস বেড়েছে। সেলস বাড়া সত্ত্বেও কিন্তু পজিশনটা নিচের দিকে নেমে গেছে। 9 নম্বর পজিশনে হচ্ছে টাটা নেক্সন, 17,471টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ, জুন 2026-এ 18,335টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে টাটা নেক্সন 2 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে নেমে এখন 9 নম্বর পজিশনে চলে এসছে। 1 নম্বর পজিশনেও পাচ্ছিল, সেটাও কিন্তু নিচের দিকে নেমে গেছে, সেটা আসছি পরে। আগে 8 নম্বরটা বলে নিই। 8 নম্বর পজিশনে হচ্ছে সামনে গাড়ি থাকলে দুনিয়ার সবচেয়ে বেশি হর্ন মারা এবং আপার ডিপার মারা একটা গাড়ি হুন্ডাই ক্রেটা, 18,088টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ, জুন 2026-এ এটা টপ 25-এর লিস্টে ছিল না, আউট হয়ে গেছিলো। আপনারা জানেন যে আগের মাসে হুন্ডাইয়ের যে ফ্যাক্টরি, ইনফ্যাক্ট হুন্ডাইয়ের ফ্যাক্টরি নয়, হুন্ডাইয়ের একটা সাপ্লায়ার ফ্যাক্টরি, সেটায় আগুন লেগে গিয়েছিল, সেই জন্য হুন্ডাইয়ের যে ডেসপ্যাচটা, ইনফ্যাক্ট এখানে যে সমস্ত ফিগারগুলো বলছি সবই ডেসপ্যাচের ফিগার, তো সেই ডেসপ্যাচটা কমে গিয়েছিল, তাই হুন্ডাই ক্রেটা টপ 25-এর লিস্ট থেকে আউট হয়ে গেছিলো। কিন্তু এবারে হুন্ডাই ক্রেটা আবার স্বমহিমায়
ফিরে এসছে। অন্যান্য যে সমস্ত সাব 4 মিটারের থেকে বড়, মানে 4 মিটারের থেকে বড় যে সমস্ত গাড়িগুলো ইন্ডিয়াতে আছে, তারা হুন্ডাই ক্রেটাকে, মানে হুন্ডাই ক্রেটার সেলসটাকে ডাউন করার জন্যে একবারে মানে আদা জল খেয়ে নেমেছে। কিন্তু তা সত্ত্বেও হুন্ডাই ক্রেটার সেল খুব একটা কমছে না। আপনাদেরও যদি পছন্দ হয় এই গাড়িটা, তাহলে তুলে নাও। দেখো ভিডিওটা দেখো কেমন লাগছে দেখতে, তুলে নাও। 7 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ব্যালেনো। 18,241টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 12,488টা ইউনিট বিক্রি হয়েছিল। 9 নম্বর পজিশনে ছিল। এবার সেখান থেকে তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা করে, ব্যালেনো গাড়িটা 7 নম্বর পজিশনে চলে এসেছে। ইনফ্যাক্ট 6,000-এর মতো সেলসও বেড়েছে। 6 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ফ্রাঙ্কস। 19,473টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ এটা 13,135টা ইউনিট বিক্রি হয়েছিল। সেবারে ওটা 7 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন উঠে 6 নম্বর পজিশনে চলে এসছে। 6,000-এর মতো সেলস ইনক্রিজ হয়েছে মারুতি সুজুকি ফ্রাঙ্কসের যদি সামনের দিকটা দেখেন তাহলে আপনাদের মনে হবে অনেকটা গ্র্যান্ড ভিটারার মতো দেখতে। আর যদি আপনি পেছন দিকটা দেখেন ফ্রাঙ্কসের, তাহলে দেখবেন অনেকটা লেক্সাস যে গাড়িটা আছে, লেক্সাস RX, সেই গাড়িটার মতো দেখতে। অর্থাৎ আচ্ছা, মারুতি আর লেক্সাস এখানে একে অপরের বেআই মশাই। মানে মারুতির যে গাড়িটা আছে গ্র্যান্ড ভিটারা এবং লেক্সাসের যে লেক্সাস RX গাড়িটা আছে, সেটা কোনো একটা দুপুরে কোনো ওয়ো রুমে চুপচাপ গুটুর করেছে এবং সেখান থেকে এই ফ্রাঙ্কস গাড়িটার জন্ম নিয়েছে। আর ফ্রাঙ্কস গাড়িটা এমন জন্ম নিয়েছে যে সেটা আর বাকি যে সমস্ত গাড়িগুলো আছে মারুতির, যেমন গ্র্যান্ড ভিটারা, ব্রেজা এবং ফ্রাঙ্কসের থেকে নিচের দিকে যে ব্যালেনো গাড়িটা আছে, সেই সব কটা গাড়িকে কম্পিটিশানে ফেলে দিয়েছে। মানে নিজেরই ছেলে তার বাবাকে কম্পিটিশানে ফেলে দিয়েছে এবং আশেপাশের ভাই বোনদেরও কম্পিটিশানে ফেলে দিয়েছে। আচ্ছা, ব্যালেনো গাড়ির কার সাথে সিমিলারিটি আছে এটা পরের ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, 5 নম্বরে চলে যাই। টাটা পাঞ্চ 21,313টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 21,006খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 300 ইউনিটের মতো সেল তো বেড়েছে। কিন্তু টাটা পাঞ্চ আগে 1 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন হড়কে 5 নম্বর পজিশনে চলে এসছে। এবার মারুতির মানে বাকি যে 4টে গাড়ি আছে সব কটা মারুতির গাড়ি একে একে আপনাদের বলে যাই। 4 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকি সুইফট। জুলাই 2026-এ 21,538টা ইউনিট বিক্রি হয়েছে। জুন 2026-এ 15,215টা ইউনিট বিক্রি হয়েছিল, 6 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন 4 নম্বর পজিশনে চলে এসছে। 3 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির আর্টিগা। 21,606খানা ইউনিট বিক্রি হয়েছিল জুলাই 2026-এ। জুন 2026-এ 16,111খানা ইউনিট বিক্রি হয়েছিল, 5 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 3 নম্বর পজিশনে চলে এসছে। 2 নম্বর পজিশনে হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে সুন্দর দেখতে গাড়ি ওয়াগনার। 23,398খানা গাড়ি বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 16,952খানা ইউনিট বিক্রি হয়েছিল, 4 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 2 নম্বর পজিশনে চলে এসছে। আর 1 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ডিজায়ার। 23,791টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 17,899খানা ইউনিট বিক্রি হয়েছিল, 3 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 1 নম্বর পজিশনে চলে এসছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই বলার ছিল 25খানা গাড়ি সম্পর্কে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।